لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজ পালনের সঠিক নিয়মাবলী। ইসলামের ৫টি স্তম্ভের একটি পবিত্র হজ। ইসলাম ধর্মে হজ পালনের সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে অন্তত একবার হজকে ফরজ করা হয়েছে। তাই প্রতি বছর জিলহজ মাসে পবিত্র মক্কায় লাখো লাখো মুসলমান হজ পালন করে থাকেন। কিন্তু অনেকেই হজ পালনের সঠিক নিয়মকানুন জানেন না। ফলে সৌদি আরবে হজ করতে গিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েন। তাই জেনে নিন পবিত্র হজ পালনের সঠিক নিয়ম। لبيك اللهم لبيك لبيك لا। চলুন প্রথমেই জেনে নিই হজ কি। হজ হচ্ছে আরবি শব্দ, অর্থ নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, এরাদা করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা সহ কোনো মহৎ কাজে ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। لبيك اللهم لبيك لبيك لا। হজের ফরজ ৩টি। প্রথমটি হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ হজের নিয়ত করা। আরবিতে নিয়তটি এভাবে করা যায়: আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ওয়াজ জিয়ারাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আমি হজ, উমরা এবং কাবা গৃহ তওয়াফের নিয়ত করলাম, অতএব তুমি আমার জন্য তা সহজ করো এবং আমার হজকে কবুল করো। মনে রাখতে হবে যে নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। لبيك اللهم لبيك لبيك لا। এবারে চলুন জেনে নেই ইহরাম বাঁধার নিয়ম। হজ ও উমরার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার নিয়ম হলো হজ অথবা উমরার নিয়তে সেলাইকৃত কাপড় খুলে সেলাইবিহীন দুটি চাদর পরিধান করে তালবিয়াহ পাঠ করা। শরীয়তের পরিভাষায় একেই ইহরাম বলা হয়। ইহরাম বাঁধার উত্তম পদ্ধতি হচ্ছে, যখন ইহরাম বাঁধার ইচ্ছা করবেন তখন প্রথমে গোসল অথবা উজু করবেন, নখ কাটবেন, বগল ও নাভির নিচের চুল পরিষ্কার করবেন এবং মাথা ও দাড়ি চিরুনি করে সর্ববিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করবেন। ইহরামের জন্য দুটি নতুন অথবা ধোলাই করা পরিষ্কার চাদর হওয়া সুন্নত। একটি চাদর দিয়ে লুঙ্গি বানাবেন, অন্যটি দিয়ে চাদর হিসেবে গায়ে পরিধান করবেন। ইহরামের কাপড় পরিধান করার পর নামাজের মাকরুহ সময় না হলে মাথা ঢেকে 2 রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। নামাজ পড়ে মাথার কাপড় খুলে ফেলবেন এবং যেই হজের ইচ্ছা করবেন মনে মনে সেই হজের নিয়ত করে ইহরামের তালবিয়াহ পাঠ করবেন। لبيك اللهم لبيك لبيك لا। তালবিয়াহর উচ্চারণ হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। অর্থাৎ, আমি উপস্থিত, হে আল্লাহ, আমি উপস্থিত, আমি উপস্থিত, আপনার কোনো শরিক নেই। নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সকল নেয়ামত কেবলই আপনার এবং সমস্ত রাজত্ব আপনার, আপনার কোনো শরিক নেই। لبيك اللهم لبيك لبيك لا। হজের দ্বিতীয় ফরজ হচ্ছে ওকুফে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। لبيك اللهم لبيك لبيك لا। হজের তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফুজ জিয়ারাহ, অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার পর সর্বপ্রথম কাজটি হলো 4 বার কাবা গৃহটি প্রদক্ষিণ করা। আবার হজের কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সর্বশেষ কাজটি হলো 3 বার কাবা গৃহ প্রদক্ষিণ করে রওনা হওয়া। لبيك اللهم لبيك لبيك لا। হজের ওয়াজিব কাজ 7টি। 1. সফা ও মারওয়া উভয় পাহাড়ের মাঝে 7 বার দৌড়ানো। 2. মুজদালিফায় রাত্রি যাপন করা। 3. মিনায় 3টি জামারাতে 3 দিনে প্রত্যেক জামারাতে 7টি করে 49টি পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা। 4. মিনার ময়দানে কোরবানি করা। 5. মাথা মুন্ডন করা। 6. ফরজ তাওয়াফ শেষে 3 চক্কর দেওয়া। 7. বিদায়ী তাওয়াফ করা। لبيك اللهم لبيك لبيك لا। হজের প্রথম দিন তথা 8ই জিলহজ যে সকল কাজ করতে হবে: 1. যিনি মক্কা মুকাররমা ও তার আশেপাশের স্থান থেকে আগমন করবেন তিনি নিজ অবস্থান থেকে হজের জন্য ইহরাম বাঁধবেন, গোসল করে সুগন্ধি ব্যবহার করবেন এবং ইহরামের পোশাক পরিধান করবেন। এরপর হজের নিয়তে এ তালবিয়াহ পাঠ করবেন: লব্বাইক হজ্জান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
অর্থাৎ আমি হজের জন্য হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির, নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নিয়ামত আপনারই, আর সকল বাদশাহী আপনার কোনো শরিক নেই। এরপর তালবিয়া পাঠ করতে করতে মিনা অভিমুখে রওনা করবেন এবং মিনায় গমন করে জিলহজ মাসের 9 তারিখ ভোরে সূর্যোদয় পর্যন্ত সেখানে অবস্থান করবেন। মিনাতে 8 তারিখ জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ এবং 9 তারিখ ফজর নামাজ যথাসময়ে আদায় করবেন এবং 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর করে আদায় করবেন। لبيك اللهم لبيك لبيك لا হজের দ্বিতীয় দিন তথা 9 জিলহজ যে কাজগুলো করবেন: সূর্যোদয়ের পর আরাফার ময়দান অভিমুখে রওনা করবেন। আরাফার ময়দানে জোহরের সময় জোহর ও আসর নামাজ একত্রে কসর করে আদায় করবেন এবং মধ্যাহ্নের পূর্বে পৌঁছা সম্ভব হলে মসজিদে নামিরায় যাবেন। নামাজের পর হাত উঠিয়ে কেবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও জিকির করবেন। সূর্যাস্তের পর মুজদালিফা অভিমুখে রওনা করবেন। ওখানে পৌঁছার পর ঈশার সময়ে মাগরিব ও ঈশার নামাজ আদায় করবেন, কিন্তু ঈশা কসর করে 2 রাকাত নামাজ আদায় করবেন এবং মুজদালিফায় ফজর পর্যন্ত রাত্রি যাপন করবেন। ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ আদায় করবেন, অতঃপর আলো উদ্ভাসিত হওয়া পর্যন্ত দোয়া ও জিকির করবেন। সূর্যোদয়ের পূর্বে মিনা অভিমুখে রওনা করবেন। لبيك اللهم لبيك لبيك لا হজের তৃতীয় দিন তথা 10 জিলহজ যে কাজগুলো করবেন: যখন মিনায় পৌঁছবেন জামারায় আকাবায় যাবেন এবং তাতে পর্যায়ক্রমে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন, একটির পর অন্যটি, এবং প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলবেন। এরপর মাথা মুন্ডন করবেন অথবা চুল ছোট করবেন এবং এর মাধ্যমে প্রাথমিকভাবে হালাল হয়ে যাবেন, অর্থাৎ ইহরামের কাপড় খুলে সাধারণ পোশাক পরিধান করবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন। এ সময় আপনার জন্য কেবল স্ত্রী সহবাস ব্যতীত ইহরাম অবস্থায় নিষিদ্ধ সমস্ত কাজ হালাল হয়ে যাবে। এরপর মক্কায় গিয়ে কাবা শরীফে তাওয়াফে ইফাদা করবেন, আর এটাই হচ্ছে হজের তথা ফরজ হজের তাওয়াফ। অতঃপর তামাত্তু হজকারী সাফা মারওয়াতে সাই করবেন। অনুরূপ যদি তামাত্তু হজকারী না হয়ে থাকেন কিন্তু তাওয়াফুল কুদুমের পর সাই করেননি, তাহলে এখন সাই করবেন, আর এভাবে দ্বিতীয়বার হালাল হবেন এবং স্ত্রী সহবাস সহ ইহরাম অবস্থায় নিষিদ্ধ সমস্ত কাজ হালাল হয়ে যাবে। এরপর মিনায় ফিরে আসবেন এবং সেখানে জিলহজ মাসের 11 রাত্রটি যাপন করবেন। لبيك اللهم لبيك لبيك لا হজের চতুর্থ দিন তথা 11 জিলহজ যে কাজগুলো করবেন: প্রথমে 3টি জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করবেন। শুরুতে প্রথম জামারাতে, তারপর মধ্যবর্তী জামারাতে, এরপর জামারায় আকাবা তথা বড় জামারাতে। প্রত্যেকটিতে 7টি করে একটির পর আরেকটিতে কঙ্কর নিক্ষেপ করবেন। প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলবেন। এদিনের কঙ্কর নিক্ষেপ করতে হবে মধ্যাহ্নের পর, মধ্যাহ্নের পূর্বে নিক্ষেপ জায়েজ নয়, এবং প্রথম জামারায় ও মধ্যবর্তী জামারায় কঙ্কর নিক্ষেপের পর দোয়া করার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। 11 তারিখ দিবাগত রাত তথা জিলহজ মাসের 12তম রাত্রি মিনায় অবস্থান করবেন। لبيك اللهم لبيك لبيك لا হজের পঞ্চম দিন তথা 12 জিলহজ যে কাজগুলো করবেন: চতুর্থ দিনের নিয়ম অনুযায়ী 3 জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন। এই তারিখে আগে মিনা ত্যাগ করতে চাইলে সূর্যাস্তের পূর্বে মিনা থেকে চলে আসবেন, আর দেরি করে আসতে চাইলে সেখানে রাত্রি যাপন করবেন। لبيك اللهم لبيك لبيك لا হজের ষষ্ঠ দিন তথা 13 জিলহজ যে কাজগুলো করবেন: বিশেষভাবে মিনা ছাড়তে যারা বিলম্ব করেছেন এই দিনটি তাদের জন্যে। এই দিনে প্রথমত 3 জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন, যেভাবে পূর্বের 2 দিন করেছেন। দ্বিতীয় কাজটি হচ্ছে এরপর মিনা ছেড়ে সেখান থেকে চলে যাবেন। হজের সর্বশেষ করণীয় কাজ হচ্ছে মক্কায় ফিরে এসে বিদায়ী তাওয়াফ করা, অতএব বিদায়ী তাওয়াফ করে হজ শেষ করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধরূপে হজ করার তৌফিক দান করুন এবং তিনি আমাদের হজকে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।